নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। প্রায় বছরখানেক ধরে মণিপুর রাজ্য কিন্তু প্রচণ্ড অস্থির হয়ে উঠেছে। আপনারা দেখেছেন 200 জনের উপরেও মানুষের মৃত্যু ঘটেছে। গত রবিবার 15ই ডিসেম্বর 2024 আবারও নতুন করে 2জন মানুষের মৃত্যু ঘটেছে এবং গুলি করে মারা হয়েছে। সেই 2জন ব্যক্তি বিহারের মানুষ এবং শ্রমিকের কাজ করত মণিপুরে। সুতরাং মণিপুর কিন্তু অস্থিরতা কিন্তু কমছে না, মণিপুরের অস্থিরতা কিন্তু ক্রমশই বৃদ্ধি পেয়েছে এবং মণিপুর নিয়ে ভারতবর্ষের সর্বত্র কিন্তু আলোচনা হচ্ছে মণিপুর রাজ্যটাকে নিয়ে। প্রশ্ন হচ্ছে, আমি জ্যোতিষী হিসাবে আপনাদের কাছে ভিডিওটা প্রকাশ করছি যে মণিপুর রাজ্যে এই যে অস্থিরতা বা মণিপুর রাজ্য যে আগুন জ্বলছে, এ আগুন কতদিন জ্বলবে, নাকি মণিপুর রাজ্যের আগুন শীঘ্রই নিভে যাবে, এই সম্বন্ধে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্যই আমি ভিডিওটা করছি। কারণ ইতিমধ্যেই আমাকে অনেকে আমার হোয়াটসঅ্যাপে আমাকে রিকোয়েস্ট করেছে যে মণিপুর রাজ্যের অস্থিরতা নিয়ে আপনার জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভর করে আপনি একটা মতামত, একটা ব্যাখ্যা করুন এবং সুস্পষ্ট একটা ধারণা দিন মণিপুর রাজ্য নিয়ে। সেই জন্যই আমি আজকে বিশেষ আগ্রহ প্রকাশ করেছি মণিপুর রাজ্যকে নিয়ে কিছু বলবো। তা আপনারা দেখছেন মণিপুর রাজ্যের অস্থিরতা ক্রমশই বেড়েছে। গত রবিবারও একটা দুর্ঘটনা ঘটেছে, 2জন মানুষের মৃত্যু ঘটেছে। যদি আমি মণিপুর রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বীরেন সিং এর সম্বন্ধেও এখানে কিছু বলতে লাগে। বীরেন সিং কিন্তু শুধু একজন রাজনীতিবিদ না, উনি আগে ফুটবলার ছিলেন, তারপরে উনি সাংবাদিকও ছিলেন। উনি ভারতবর্ষের বর্তমানে একজন রাজনীতিবিদ এবং উনি 2017 সাল থেকে মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী, মণিপুর রাজ্যের উনি প্রধান। বীরেন সিং কিন্তু এই বিষয়টার উপরে যে গত রবিবারের যে দুর্ঘটনা ঘটল, উনি যথেষ্ট দুঃখ প্রকাশ করেছে এবং এর প্রতিবাদও উনি করেছে। অপরদিকে 2জন শ্রমিকের পরিবারকে উনি 10 লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছেন, খুবই ভালো কথা। কিন্তু বীরেন সিং এবং মণিপুর রাজ্য, যেহেতু মণিপুর রাজ্যের প্রধান বীরেন সিং, সেক্ষেত্রে বীরেন সিংকেও কিরকম তার অবস্থান যাবে সেই সম্বন্ধেও আমাকে সুস্পষ্টভাবে বলতে লাগে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। 2025-এ কিন্তু মনে রাখতে লাগবে 3টে বড় বড় গ্রহের কিন্তু ট্রানজিট আছে 2025-এ। প্রথমেই হলো শনির ট্রানজিট আছে 29শে মার্চ 2025 শনিবার রাত্রিবেলা 11টা 1-এ শনি মীন রাশিতে প্রবেশ করবে। এরপরেই ট্রানজিট রয়েছে বৃহস্পতির ট্রানজিট আছে 2025-এ 14ই মে 2025 বুধবার রাত্রি 11টা 20 মিনিটে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। এরপরেও আরেকটা বড় রাশির একটা ট্রানজিট আছে 2025-এ 18ই মে 2025 রবিবার বিকেল 4:30-এ কুম্ভ রাশিতে প্রবেশ করছে রাহু। সুতরাং মহাকাশে গ্রহ নক্ষত্রগুলির এই যে ট্রানজিট, আমি গতকাল রাত্রে অনেকক্ষণ ধরে মহাকাশের গ্রহ নক্ষত্রগুলি 2025-এর ট্রানজিটকে সঙ্গে নিয়ে কোন নক্ষত্রে কোন গ্রহটা কখন অবস্থান করছে, কোন তারাতে অবস্থান করবে, সর্বত্র আমি কিন্তু হিসাব করেছি এবং হিসাব করেই কিন্তু আপনাদেরকে আমি একটা ভিডিও প্রকাশ করার আমি সাহস করেছি। 2025 সালটা আমার গণনা অনুযায়ী মণিপুর রাজ্যের ক্ষেত্রে ভালো সময় না। 2024 সাল প্রায় 1 বছর ধরেই আপনারা দেখছেন যে মণিপুর রাজ্যে আগুন জ্বলছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, জাতি দাঙ্গা ইত্যাদি ইত্যাদি চলেছে কন্ট্রোলের বাইরে। যাই হোক, বর্তমানে মণিপুর রাজ্যের খানিকটা স্থিতাবস্থা আসলেও আবার নতুন করে গত রবিবার 15 তারিখে দেখা দিয়েছে। তা আমি গ্রহ নক্ষত্রের যে হিসাব যে দেখেছি, তাতে 2025
জানুয়ারি মাস থেকে, একটুখানি মনে রাখবেন 2025টা পুরোটাই মণিপুর রাজ্যের ক্ষেত্রে ভালো সময় নয়। আমার হিসাব মতন অস্থিরতা আরও বাড়বে, আরও কিছু মানুষের অসুবিধা হবে 2025 সালের জানুয়ারি মাস পড়লে। সুতরাং অনেকটাই সাবধানে থাকতে লাগবে। আমি যদি একটুখানি সংখ্যার দিকে এগোই তাহলে আমি বলবো সময়টা হচ্ছে প্রকৃতপক্ষে মণিপুরের খারাপ সময় হচ্ছে 2025 থেকে 2027 সাল। এই দুটো বছর মণিপুর রাজ্যের ক্ষেত্রে আমার গণনা অনুযায়ী একদমই ভালো না। যেইগুলি আপনারা দেখেছেন তার থেকেও কিন্তু বাড়ছে, আরও কিন্তু অগ্নিগর্ভ হবে মণিপুর রাজ্য। আমার গণনাতে আমি সেটাই পাচ্ছি। বীরেন সিং কিন্তু যথেষ্ট গুণীবান ব্যক্তি, উনি যথেষ্টই মণিপুর রাজ্যের জন্য করেছেন এবং ওনার অনেক জাতীয় পুরস্কার আছে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন ফুটবলার হিসাবে এবং সাংবাদিক হিসাবে। সুতরাং জ্ঞানীগুণী ব্যক্তি বীরেন সিং, মণিপুরের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী। এই যে সময়কালটা 2025 থেকে 2027 সাল আমার গণনা অনুযায়ী মণিপুরের ক্ষেত্রে একদম ভালো সময় নয়। এবং এই সময়টার মধ্যেও আমি একটা আরেকটুখানি জোরালো সময় আমি যদি আপনাদেরকে দেই তাহলে আমি বলতে পারবো 2025-এর মে থেকে 2026-এর নভেম্বর যথেষ্ট সতর্কতার সাথে থাকতে লাগে। আবারও বলি সময়টা আপনাদেরকে দিয়েছি 2025 থেকে 2027 সাল। এই সময়টার মধ্যেই আমি আরও একটুখানি জোরালো যদি করি, যদি জায়গাটা আমি আরেকটু শর্ট করে আপনাদেরকে বলি তাহলে বলতে পারবো 2025-এর মে থেকে 2026-এর নভেম্বর এই সময়কালটা অত্যন্ত বেশি খারাপ। শুধু মণিপুরের ক্ষেত্রেই খারাপ নয়, মনে রাখতে লাগবে মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী আছেন বীরেন সিং, ওনারও কিন্তু এই সময়কালটা ভালো সময় নয়। একটা জিনিস মনে রাখতে লাগবে, এই সময়কালে যেই সময়টা আমি ঘোষণা করলাম, এই সময়কালে বীরেন সিং এর মানে এগেনস্ট পার্টি শত্রুতা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, প্রচুর শত্রুতা বৃদ্ধি পাবে এবং রাজ্যের মধ্যে কিন্তু অরাজকতাটা আরেকটু বাড়বে। এতদিন ধরে যেটা চলছে আমরা সবাই মনে করছি যে এবারে অল্প অল্প করে কমের দিকে আসছে, কিন্তু আমার গণনা অনুযায়ী কমের দিকে আসছে না, আরও বৃদ্ধি হচ্ছে 2025 সাল থেকে। ফলে এই সময়কাল মানে যেই সময়কালটা আমি দিয়েছি, যেরকম মণিপুর রাজ্যের ক্ষেত্রে ভালো সময় নয়, একই সাথে মণিপুরের যিনি চিফ মিনিস্টার আছেন বীরেন সিং, ওনার ক্ষেত্রেও ভালো সময় নয়। এই সময়টা বিরোধী পার্টি এবং বিভিন্ন জাতির একটা প্রেশার আসবে, বিভিন্ন সমাজ থেকে ওনার একটা প্রেশার আসবে ওনার উপরে, যথেষ্টই জোরালো প্রেশার। এবং এই সময়কালটাতে ওনার নিজের শরীর স্বাস্থ্য সম্বন্ধেও যথেষ্ট সাবধানে চলতে লাগবে। এই সময়কালে যদি আমি আরও কিছু বলি তাহলে আমি বলবো এই সময়কালে বীরেন সিং এর সিকিউরিটি 100% শক্ত করতে লাগে। সিকিউরিটি অনেক জোরালো সিকিউরিটির মধ্যে দিয়ে আমি যেই সময়কাল ঘোষণা করছি সেই সময়কালের মধ্যে বীরেন সিংকে থাকতে লাগে। কেননা আমি কিন্তু এই সময়কালে ওনার জীবন সম্বন্ধে অনেকটাই অসুবিধা দেখি। ওনার লাইফের সম্বন্ধে যদি আমি বলতে পারি, একটা লাইফের রিস্ক আছে এই সময়কালটাতে। জ্যোতিষশাস্ত্রই মানুষকে সঠিক নিশানা দিতে পারে। সেই হিসাবে আমি বলবো নিজের জীবন এবং নিজেকেও বীরেন সিংকে এই সময়টা বাঁচিয়ে চলতে লাগবে, কেননা আমার গণনা অনুযায়ী আমি ভালো পাচ্ছি না। 3 নম্বর পয়েন্ট, এই সময়কালে 1 নম্বর পয়েন্ট আমি বলেছি, এই সময়কালে মণিপুর রাজ্যের অস্থিরতা বাড়বে এবং বীরেন সিং এর উপরে প্রেশার আরও বাড়বে এই সময়কালে। 2 নম্বর বলেছি বীরেন সিং এর
শরীর স্বাস্থ্য সাবধান এবং জীবনও কিন্তু সাবধানে থাকতে লাগবে, সিকিউরিটি বাড়াতে লাগবে। কেন লাইফের একটা ব্যাপার আছে এই সময়কালটাতে, যদিও ভিডিওতে পুরোপুরি প্রকাশ করা যায় না, তা সত্ত্বেও আমি বলে দিলাম সময়কালটা যথেষ্ট সাবধান। যদি 3 নম্বর এবং মেন পয়েন্টটা যদি আমাকে যদি বলতে লাগে, তাহলে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আমি দেখেছি 2025 সাল থেকে যেরকম অবস্থানে নিচ্ছে 3টে গ্রহের ট্রানজিট, তার মধ্যে এই গ্রহগুলি যেরকমভাবে নক্ষত্রতে অবস্থান করবে 2025 সাল থেকে, বিশেষ করে 2025 সালের মে থেকে 2026 সালের নভেম্বর পর্যন্ত, এই সময়কালটাতে বীরেন সিং নিজের চিফ মিনিস্টারের আসনটা উনি ধরে রাখতে পারবেন কিনা আমার গণনা অনুযায়ী অনেকটা সন্দেহ আছে। উনি মণিপুরের মুখ্যমন্ত্রিত্ব উনি চালিয়ে যেতে পারবেন কিনা, মণিপুরের যে চিফ মিনিস্টারের আসনটা উনি এই সময়কালে ধরে রাখতে পারবেন কিনা, আমার জ্যোতিষশাস্ত্র মতে আমার প্রচুর আশঙ্কা রয়েছে এই সময়কালে। ফলে যাতে আসনটা ধরে রাখা যায় এবং সবাইকে শান্ত মতন যাতে চালানো যায় সেই প্রচেষ্টা করতে লাগে, এখন থেকেই সেই প্রচেষ্টা করতে লাগে। 4 নম্বর একটা পয়েন্ট আমি বলি, 2025 পড়ার সাথে সাথে বীরেন সিং এর যে বাসভবনটা আছে, ওনার যে অ্যাড্রেসটা আছে বাসভবনটা, সেইটা কিন্তু পরিবর্তন হবে 2025-এর যখন জানুয়ারি মাস পড়বে তার থেকেই কিন্তু সেই সময়কাল থেকে আরম্ভ হবে। বীরেন সিং যেই বাসভবনে থাকেন তার কিন্তু অ্যাড্রেস পরিবর্তন হওয়ার যোগও কিন্তু এই সময়কালটাতে চলবে। তাহলে মণিপুর রাজ্য সম্বন্ধে যথেষ্ট সাবধান, কেননা এতদিন ধরে যেগুলি আমরা দেখতে পাচ্ছি, যেরকমভাবে একটা দাঙ্গা চলেছে, যেরকমভাবে একটা মানুষের প্রায় 200 জন মতন মানুষের মৃত্যু ঘটেছে, তার অধিক তো কম নয়। এবং লাস্ট 2 দিন আগেও আমরা যে ঘটনা দেখলাম, সেই ঘটনাগুলি থেকে যদি সাবধানতা নেওয়া যায় তাহলেই ভালো। নাহলে আমি জ্যোতিষী বেদান্তজির আমার গণনা অনুযায়ী আমি এই সময়কালটা মণিপুর রাজ্যের ক্ষেত্রে একদমই কিন্তু ভালো সময় আমি দেখছি না। ফলে সবাইকেই সতর্কতার সাথে এই সময়কালটা চলতে লাগে, সবাইকেই সাবধানতার সাথে এই সময়কালটা ওনাকে চলতে লাগে। বীরেন সিং বিজেপির উনি দল থেকে টিকিট পেয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এর আগেও বীরেন সিং কংগ্রেসের দলে ছিলেন। একজন গুণীবান ব্যক্তি মানুষ, ফুটবলে উনি যথেষ্ট নাম করেছেন এবং রাজনীতি, খেলা, সাংবাদিকতা, ওনার পারদর্শিতাটা যথেষ্টই আছে সর্বক্ষেত্রে। কিন্তু এই সময়কালেও আমরা সবাই আশা করব ওনার পারদর্শিতার সঙ্গে ওনার জ্ঞান এবং বুদ্ধির সাথে উনি মণিপুর রাজ্যটাকে উনি শান্ত করতে পারবেন, উনি ঠিক জায়গাতে আনতে পারবেন। নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে তো আমরা সবাই শ্রদ্ধা করি। উনি সর্বত্রই যাতে শান্তি থাকে উনি সেই চেষ্টাই করে থাকেন, আগামী দিনেও উনি সেই চেষ্টাই করবেন। সুতরাং মণিপুর রাজ্য যাতে শান্ত হয় সেই দিক থেকে আমরা সবাই আশা আকাঙ্ক্ষা রাখব। অপরদিকে আমি জ্যোতিষী হিসাবে যে পয়েন্টগুলিকে আপনাদেরকে আমি বলেছি এবং সময়কালও কিন্তু দিয়ে রেখেছি, আমার সময়কাল আপনারা অবশ্যই মনে রাখবেন। আজকে তো আপনার ডিসেম্বর মাসের মাত্র 17 তারিখ, 17 ডিসেম্বর 2024, আর তো বেশি দিন নেই জানুয়ারি মাস পড়তে। সুতরাং এই সময়কালেই আমি তাড়াতাড়ি করে ভিডিওটা আমি প্রকাশ করলাম, কেননা আপনাদেরকে আমি আগেই বলেছি কিছুদিন ধরেই আমার হোয়াটসঅ্যাপে কিন্তু বহু মানুষের রিকোয়েস্ট আসছে যে মণিপুর রাজ্যের সম্বন্ধে আপনি একটা সুস্পষ্ট নাক্ষত্রিক বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে একটা সুস্পষ্ট একটা কিছু আমাদেরকে জানান। সেই জন্য আমি ভিডিও প্রকাশ করলাম। আমার গণনা অনুযায়ী সময়কালটা আমি কিন্তু একদমই ভালো সময় দেখিনি, যথেষ্টই কিন্তু
সতর্কতা থাকতে লাগে। যেরকম রাজ্যের বিষয় সেই রকম চিফ মিনিস্টারের শরীর স্বাস্থ্য, চিফ মিনিস্টারের সিকিউরিটি, সব দিক থেকে কিন্তু এই সময়কালটা কিন্তু সতর্কতার সাথে চলতে লাগে। কেননা আমার গণনা অনুযায়ী মণিপুর রাজ্যের যেরকম সময়কাল খারাপ, মুখ্যমন্ত্রী বীরেন সিংয়েরও সময়কালটা খারাপ। কোন কোন দিক থেকে উনি অসুবিধা পেতে পারেন, কিরকম দিক থেকে উনি অসুবিধা পেতে পারেন, আমি সর্বত্রই আপনাদেরকে ব্যক্ত করেছি। এই সময়কাল বীরেন সিংয়ের ক্ষেত্রে আমার গণনা অনুযায়ী একদম ভালো সময় নয়। উনি চিফ মিনিস্টারের আসনটা উনি ধরে রাখতে পারবেন কিনা আমার গণনা অনুযায়ী প্রচুর আশঙ্কাতে আছে। আমাকে যদি বলেন তাহলে আমি এখানে কোনো কিছু সুবিধা দেখিনি, গ্রহ নক্ষত্রের কোনো সাপোর্ট আমি দেখছি না যে উনি চিফ মিনিস্টারের আসনটা ধরে রাখতে পারবে। আমার কথাটা আপনি পরিষ্কারভাবে বুঝে নিয়েছেন, কেননা এর থেকে পরিষ্কারভাবে বোঝাবার রাস্তা আমার নেই। যাই হোক, সময়কাল আসছে, আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব মণিপুরের যাতে শান্তি থাকুক এবং বীরেন সিংও যাতে ভালো থাকে, সেটা আমরা সবাই প্রার্থনা করব। এই প্রার্থনা করে আমি সবাইকে রিকোয়েস্ট করব, মণিপুর রাজ্য সম্বন্ধে আমি 2025-এর জানুয়ারি মাস পড়তে পড়তে পরপর ভিডিও প্রকাশ করব। কেননা আমি একটা ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি, সুতরাং এই ভবিষ্যৎবাণীটা কোন দিকে যায় সেই দিকে আমার লক্ষ্য আছে। সুতরাং আমি পরপর ভিডিও প্রকাশ করব। আমি অনুরোধ করব যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করতে, বেল আইকনকে প্রেস করতে এবং অল নোটিফিকেশন করে রাখতে, এবং সকলের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করুন, সকলকে দেখার জন্য সুযোগ করে দিন। আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলেই আমি ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।